আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে দেখেছি আমরা কোথা থেকে লিড কালেক্ট করব, তাই না? সো আমরা এখন জানবো হচ্ছে লিড কালেক্টিং যে এক্সটেনশন আছে, যেমন আমাদের কি কি কালেক্ট করছি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যাভেলেবল কালেক্ট করা যায়, অ্যাড্রেসগুলো কালেক্ট করা যায়, ইনফরমেশনগুলো কালেক্ট করা যায়, বাট সবচেয়ে বেশি প্রবলেমটা ফেস করা হয় ইমেলটা কালেক্ট করার জন্য। ঠিক আছে, পার্সোনাল ইমেল থাকে আর এটা হলো কোম্পানির ইমেল, রাইট। সো ওই ইমেলগুলো কালেক্ট করাটা একটু ডিফিকাল্ট। সো সেজন্য কিছু এক্সট্রাক্টর টুল আছে যেগুলো পেইড আছে, কিছু আছে ফ্রি, বাট ফ্রিটাও একটা লিমিটেশন আছে। ঠিক আছে, সো তারপরও এখান থেকে যেটা কাজ করে সেটা তোমার প্র্যাকটিস করে দেখতে হবে যে আসলে কোনটা কাজ করে। আমি অনেকগুলো যখন যেটা প্রয়োজন পড়েছে সেটা কাজ করছে, আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না যে এই টুলটাই কাজ করবে। আমার যখন যেটা প্রয়োজন পড়েছে আমি সেটা ইউজ করেছি। ওকে, সো এখানে ইমেল এক্সট্রাক্টর আছে। সো ইমেল এক্সট্রাক্টর এই টুলগুলোকে কি করতে হয়, এক্সটেনশনগুলোকে ব্রাউজারের সাথে কানেক্ট করতে হয়। কিভাবে করতে হয়, অ্যাড টু অ্যাড এক্সটেনশন দেওয়ার পর এখানে চলে আসবে, আসার পর সেই প্লাগইনটার এক্সটেনশনটা যে কাজ সে কাজটা সে কিভাবে করা যাবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সো ঠিক তদ্রুপ এখানে অনেকগুলো ইমেল এক্সট্রাক্টর আছে। যখন ভিডিওগুলো দেখবে তখন এখান থেকে নামগুলো লিখে লিখে, যেমন নেম টু ইমেল, এটা লিখে যদি গুগলে সার্চ করো তাহলে এক্সটেনশনটাই কিন্তু পেয়ে যাবে। ওকে, এই যে নেম টু ইমেল এক্সটেনশন। সো এটাকে ইনস্টল করবে, তারপর সেটাকে প্র্যাকটিস করবে, দেখবে কোথায় এই টুলটা কিভাবে কাজ করতেছে এক্সটেনশনটা। ওকে, সো এখানে অনেকগুলো টুল আছে, যেমন ডাটা নাইস, পেইড, তারপর হচ্ছে যে ফোন অ্যান্ড ইমেল বাই নেমেরিয়া। বেশিরভাগ কাজ করে সেলস নেভিগেটর দিয়ে, যদিও এটা হচ্ছে যে লিঙ্কডইনের একটা টুল। ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্কডইনের যখন আমরা প্রিমিয়াম প্যাকেজটা নিই, যদি এমনিতে ইমেল কোম্পানির কোন ইমেল বের করতে চাই ওটা কেমনে করব? সেটাতে এক্সটেনশন গুলো দিয়ে, এক্সটেনশন ছাড়া মানে আমি লিঙ্কডইন দিয়ে কি এমনি তো এই যে এক্সপেরিয়েন্স যায় আমি পরে দিয়ে যায়। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে সেলস নেভিগেটর যেটা, এই প্লাগে এটা হচ্ছে যে একটা টুল। এই যে আমি সেলস নেভিগেটরে যাই, এখানে আসবে না কারণ হচ্ছে আমার এখানে লগ ইন দেওয়া নেই। এটা মূলত হচ্ছে যে মান্থলি প্যাকেজের টাকা দিয়ে সেলস নেভিগেটরটা তাদের কাছ থেকে কিনে নিতে অনেক টাকা। এখানে আমি যদি লিঙ্কডইনে না আমি আপনার বলি যে এখানে কোনো কোম্পানি না বা ব্যক্তির নাম দিলে কি তারা আমাকে ওই ইমেলটা তারা তোমাকে ইমেলটা দিয়ে দিবে, কালেক্ট করতে পারবা, সব কিছু এখানে এক্সট্রাক্ট করা যাবে। ঠিক আছে, পাশাপাশি এখানে একটা এক্সটেনশন যেমন আমি ইউজ করি পার্সোনালি, যেমন টুলটা আমাকে একটু খুঁজে দেখতে হবে কোনটার মধ্যে লগ ইন দেওয়া আছে। এই যে সাকসেস এআই, যেমন এই টুলটা যদি আমি একটু দেখি, এটা লগ ইন কি লগ আউট হয়ে গেছে, আমি একটু লগ ইন দিই। এই যে একটা টুল, এটা হচ্ছে যে পেইড একটা টুল। ঠিক আছে, লাইফ টাইম ডিল দিয়ে এটা কেনা হয়েছে। সো এখন এই টুলটা দিয়ে যখন আমি লিঙ্কডইনটা এটার সাথে কানেক্ট করি, বা লিঙ্কডইনটা কানেক্ট না করো, যদি আমি একটা ইনফরমেশন দিয়ে হচ্ছে পারি, আমি যদি এখানে সার্চ করি, নিউ ক্যাম্পেইনে গেলাম, যাওয়ার পর এখানে টাইটেল দিয়ে যদি আমি নেক্সটে যাই, দিব, আচ্ছা দিলাম প্র্যাকটিস পারপাস। এটা হচ্ছে অটোমেশন টুল, আমি আগে আলোচনা করেছিলাম তাই না? এই যে লিড। ঠিক আছে, ইম্পোর্ট করব কোথা থেকে, আমরা কি করব, নিজে আপলোড করতে পারবো, এখানে ডাউনলোড আপলোড দিতে পারবো। ঠিক আছে, আরেকটা আছে কি এখানে, আমরা একটু দেখতে হবে, অনেকদিন আগে দেখেছি বাট কাজ করার সময় হচ্ছে না। এখান থেকে লিঙ্কডইনের সাথে এটাকে কানেক্ট করে দিলে আমি যেটা লিখে, যে ক্যাটাগরি লিখে সার্চ করব, সেই ক্যাটাগরির উপর যত ইমেল অ্যাড্রেস আছে, যত ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তির ইমেল অ্যাড্রেস সবকিছু সে নিয়ে এসে দিবে। গাইটা দেখা লাগবে, ভুলে গেছি কতদিন যাবত লগ ইন করে ফেলে রাখছি, দেখি নেই লিড। যাই হোক, বুঝা গেছে তো নাকি? এই সমস্ত টুলগুলো এভাবে হেল্প করে লিডটাকে, ইমেলটাকে কালেক্ট করার জন্য, ডাউনলোড করার জন্য, তারপর সেই ইমেলগুলোকে মার্কেটিং করা হয়। যদি তুমি চিন্তা করো যে না একটা একটা করে ইমেল কালেক্ট করবা, এরপর হাজার হাজার করে মেল পাঠাবা, এটা একটা একটা করে কালেক্ট করতে, 100 ইমেল কালেক্ট করতে কতক্ষণ লাগবে? প্রায় তো 3-4 ঘন্টা লেগে যাবে, তাই না? সো দৈনিক 100টা ইমেল কালেক্ট করা অনেক টাফ। সো এই জন্য মূলত তারা এই অটোমেশন টুলগুলোকে ব্যবহার করে। ওকে, আমরা কোথায় ছিলাম? তো আমি যেটা বলছি যে এই টুলগুলো বেসিক ভাবে ইমেল একটা একটা কালেক্ট করতে মাসের মধ্যে হয়তো 10টা বা 15টা বা 20টা কালেক্ট করতে দিবে, এর বেশি সে কালেক্ট করতে দিবে না। ওকে, সো আমাকে যেটা দিচ্ছে জাস্ট তোমার কাজ হবে এই প্লাগইনটাকে ইউজ করা একবার করে, তারপর দেখা। ওকে, আর কিচ্ছু না।
যেটা যতটুকু করা যায়। হ্যাঁ, যে কোনটা দেখবো দেখা যাবে যে 10 বার করতে দিবে একদিনে, 5 বার করতে দিবে, 5 বার সার্চ করতে দিবে, তো 5 বার তো হবে না, তাই না? তো এইভাবে তোমাকে দেখতে হবে এই প্লাগইন গুলো, না হলে এটা দেখাইতে গেলে আমার অনেক সময় লাগবে। একটা একটা করে এখানে প্রত্যেকটার ভিতরে একটা করে প্লাগইন, ঠিক আছে? কোন প্লাগইনটা কিভাবে কাজ করতেছে, যেমন এই যে ইমেল পার্মালেটর, এখানে আমি একটা ফার্স্ট নেম দিব, এখানে সেকেন্ড নেম দিব। হ্যাঁ, না অ্যাকাউন্ট করা লাগবে না। যেমন এখানে আমি ফার্স্ট নেম দিব, যেমন আশিকুর রহমান যদি আমি লিখি, ফার্স্ট নেম, রহমান যদি হয় লাস্ট নেম, মিডল নেম যদি থেকে থাকে তাহলে মিডল নেম দিতে পারি, নিক নেম যদি থাকে যেমন আশিক, ঠিক আছে? ডোমেন নাম কি, ধরো marketis.co.uk, ঠিক আছে? না আমি যদি এটা ব্যবহার করি পার্মানেন্ট, সে আমার ইমেল অ্যাড্রেস এই নাম দিয়ে যত ধরনের ইমেল হইতে পারে, যেমন ashikur@marketis.co.uk। এখন তোমার কাজ হবে কি, সে সব ধরনের ইমেলের তোমারে একটা ফর্ম বানায় দিছে, ঠিক আছে? তুমি সবগুলো ইমেলকে কপি করে তুমি এক জায়গায় ওই মেল এরিয়ার মধ্যে রাখবা, তারপরে একবার করে হোভার করে দেখবা কোন ইমেলটা এক্স্যাক্টলি কাজ করে, বুঝছি? কারণ মানুষের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েই তো ইমেল গুলো ক্রিয়েট করা হয়। সো এক একটা এক্সটেনশন এক একভাবে কাজ করে, সো আমি দেখাইতে পারছি না একটা একটা করে। ওকে, সো তুমি এগুলো দেখবা। তারপর কি আছে আমরা একটু দেখি, যেমন লিড কালেক্টিং ফর্মস। বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে লিড কালেক্টিং ফর্ম এক ধরনের হয়, যেমন আমরা যদি একটা ওয়েবসাইটে আসি, যে দেখুন ফার্স্ট নেম, তারপর হচ্ছে কি ফুল নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, সে তাকে যদি আমি ইমেলটা দিই সে রেগুলারলি আমাকে ইমেল করতে থাকবে। আবার তার একটা এই যে একটা ফর্ম চাচ্ছে, ফার্স্ট নেম ফুল নেম, তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, দেওয়ার পর কি হচ্ছে সেই ইমেলটা নিয়ে নিচ্ছে, তারপর সেই অনুযায়ী সে রেগুলারলি আমাকে মার্কেটিং এর ইমেলগুলো, ব্লগ আর্টিকেলগুলো সে আমাকে পাঠাচ্ছে, ঠিক আছে? এটা ছিল ওয়ার্ডপ্রেসের। আমি যদি শপিফাইয়ের ক্ষেত্রে যাই, সেম, নো ডিফারেন্স। আমি যদি একটা শপিফাই স্টোরের কাছে যাই, তারাও আমাকে বিভিন্ন পপ আপ আসবে, সেই পপ আপের মাধ্যমে সে আমার কাছ থেকে ইমেলগুলোকে কালেক্ট করার চেষ্টা করবে। এই যে আসছিল কিন্তু, তাই না? আমি আবার ক্লিক করে ফেলছি অন্য জায়গায়, যার কারণে চলে গেছে। সো এখানে সে কি হবে, পপ আপ গুলো আসবে। তো পপ আপ গুলো যদি আসে তাহলে সেই পপ আপের মধ্যে আমরা ইমেল অ্যাড্রেস দেই, সেই ইমেল দিয়ে তারা মার্কেটিং করে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের। ওকে, আচ্ছা, এভাবে তারা ইমেল অ্যাড্রেস কালেক্ট করে। তারপর কি আছে আমরা একটু দেখি, বিভিন্ন টুল আছে, ডিসকভারি টুল, ঠিক আছে? সেগুলো আপাতত প্রয়োজন নেই। সো তোমার কাজটা হবে যে লিড কালেক্ট করা। এত কিছু যে আমরা দেখালাম, মূলত আমরা এটাকে চিন্তা করছি কিসের উপর ভিত্তি করে, ক্লায়েন্টের কাজ যখন আমরা করব, ক্লায়েন্টকে বলবো যে আমার এই টুলটা লাগবে, তুমি আমাকে কিনে দাও। ওকে, যদি সে আমাকে কিনে না দেয় তাহলে তুই কাজটা করাটা ডিফিকাল্ট হবে, তাহলে আমার নিজের টাকা খরচ করে কিনতে হবে। এখন আমি নিজের টাকা খরচ করে কয় টাকা কামাবো তার কাছ থেকে অ্যাজ এ লিড কালেক্টর, তাই না? লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে। সো বেসিক্যালি আমরা কি কাজ করব, আমরা হচ্ছে এটাকে মার্কেটিং এফোর্টস থেকে চিন্তা করে আমরা এটাকে করব। ওকে, সো আমরা কি করব, একটা কোম্পানিকে যাতে আমরা রিচ করতে পারি, ধরো দৈনিক 20টা করে ইমেল অ্যাড্রেস বা কোম্পানি ইনফরমেশন কালেক্ট করলাম, এই 20টা কোম্পানিকে আমরা মেইল করব ক্লায়েন্ট বানানোর জন্য। কারণ আমার একটা ক্লায়েন্ট হয়ে গেলে $200 থেকে $500 পর্যন্ত, তাই না? বা তার চেয়ে বড় এক্সপিরিয়েন্স যত হবে তত বেশি হবে। তো আমরা কি করবো, যে কোম্পানির একটা নিশ সিলেক্ট করব। নিশ তো আমরা বুঝতে পেরেছি, তাই না? যে কোনো একটা ক্যাটাগরি, ছোট থেকে ছোট একটা ক্যাটাগরি। সো এখানে পুল ক্লিনিং সার্ভিস এক্সাম্পল আকারে নেওয়া হয়েছে, যেখানে ওয়েবসাইটের লিঙ্ক একটা, যে এটা লিখে সার্চ করার পর যে ধরনের ওয়েবসাইটগুলো আসছে, ইউএস এর হইতে পারে, কান্ট্রির উপর বেস করে সেই ওয়েবসাইটগুলো এখানে লিড কালেক্ট করা হচ্ছে। তারপর সেখান থেকে কোম্পানির নাম, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে জব টাইটেল। আমরা এগুলো নিয়ে অলরেডি কিন্তু আলোচনা করেছি, তাই না? সো তারপর কি আছে আমরা একটু দেখি। এরপর ইমেল অ্যাড্রেস আছে, যে আমরা কি করছি, যদি ইমেল অ্যাড্রেসের ইমেলটা কালেক্ট করা পসিবল হয় জিমেলটা, তাহলে আমরা সেটা করব। অনেক সময় আমরা পাবো, ঠিক আছে? আর কিছু সময় আমরা কোম্পানির ইমেল, আর যারা কোম্পানি ইমেলটা দিয়েছে সেই কোম্পানি ইমেলগুলোতে বেসিক্যালি যদি আমরা মেল করি, তারা ওই ইমেলটা দেখবে, কারণ এটা হচ্ছে তাদের অফিসিয়াল, তারা যে কোনো বিজনেস সেলস এর ক্ষেত্রে তারা ইমেলগুলো ব্যবহার করে চেক করার জন্য। কথা ক্লিয়ার? ওকে, তারপর কি আছে, লুম ভিডিও। এটা বেসিক্যালি আমরা তখনই করি যখন হচ্ছে যে আমরা কোনো একটা ক্লায়েন্টকে কোনো একটা সার্ভিস সম্পর্কে বোঝানোর জন্য, যে তার এই প্রবলেমটা আছে আমি এটা সলিউশন করে দিব, তখন আমরা স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও করি, সেই রেকর্ডের ভিডিওর লিঙ্কটা এখানে রাখি, তখন ফুল যে শিটটা আছে সেটাকে অটোমেট করে দিই, দৈনিক 20টা করে বা 50টা করে সেই ইমেল পাঠাইতে থাকবে। তখন সে এই ডাটাটা যেখানে যাওয়ার কথা, যেখানে বসার কথা, ফুল টেমপ্লেটের মধ্যে সেখানে যায় বসে যাবে। ওকে, তারপর সে মার্কেটিং করবে। তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই যেগুলোর মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করব, দেখার চেষ্টা করব যে এই ব্যক্তিগুলো আসলে তাদের অ্যাকাউন্টটা তারা চালাচ্ছে কিনা, তাদের সাথে রিচ করার চেষ্টা করব। কারণ বেসিক্যালি ধরো একটা মানুষকে তোমার প্রয়োজন, সাপোজ এক্সাম্পল আমি, সো ধরো একজন মানুষকে তোমার প্রয়োজন, তাহলে তুমি কি করবা,
সব জায়গায় চেষ্টা করবা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সে যেখানে যেখানে আছে সেখানেই তাকে মেসেজ করবা। ব্যাপারটা এরকম না? সো সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্লায়েন্টকেও আমাদের সেই প্রিয় মানুষটার মতো তাকে সব জায়গায় আমরা মেসেজ করব, ওকে, তাকে রিচ করার চেষ্টা করব। তো এতে করে কি হবে, সে তাকে তার সাথে আমার কানেক্ট হওয়াটা খুব ইজি হবে। এক জায়গায় না এক জায়গায় দেখবেই, আমি মেসেজ করব, হোয়াটসঅ্যাপ করব, কল করার চেষ্টা করব, যত মাধ্যম আছে লিঙ্কডইনে মেসেজ দিয়ে রাখবো, মেসেঞ্জারে দিয়ে রাখবো, যাতে করে তার সাথে আমি কানেক্ট হতে পারি। ওকে, তাহলে এখন কি আমরা বুঝতে পারছি যে লিড জেনারেশন একেবারে A to Z আমরা যা যা দেখলাম, সো আমাদের দ্বারা কি এটা করা পসিবল হবে লিড জেনারেশন? ইজ ইট ভেরি হার্ড? আচ্ছা, যদিও আমাদের এই ক্লাসের প্রথম একটা আগে অনেক কিছু ডিসক্রাইব করা ছিল, সেই ভিডিওটা আমরা রেকর্ড করতে পারিনি, রেকর্ড হয়েছিল বাট সাম রিজন এটা ডিলিট হয়ে গেছে, সো এই কারণে আমরা এখান থেকে শুরু করেছি। ওকে, কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ।